কর্নার কিক যখন করা হয়েছে তখন 9 মিটার পার সেকেন্ড বেগে করা হয়েছে। তো আমার বলছে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি, মনে রাখবা গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। তো গতিশক্তির সূত্র এটা হচ্ছে, মনে করো চ্যাপ্টার 4 এ শিখবা, আর এক্সপ্লেইন করব না। গতিশক্তির ইকেও ধরা হয়, টিও ধরা হয়। তো আমরা শুরু করি বলের লেকচার 6। তো দেখো আমরা গত ক্লাসে যে যে ইয়েগুলা পড়ছি এগুলার আন্ডারে আমরা আগাই। দেখো তো তোমার বলছে একজন প্লেয়ার 400, আচ্ছা গত ক্লাসে না, দেখো আমরা হচ্ছে গত ক্লাসে পড়ছিলাম কিসের ম্যাথ বলো তো, ওই অভিকর্ষজ ত্বরণ রিলেটেড যে পার্টটা ওইটা পড়ছিলাম, তাই না? আমরা গত ক্লাসের আগের ক্লাসে বল রিলেটেড পড়ছিলাম না, ঘর্ষণ বল এভরিথিং, ওইগুলা রিলেটেড আরো কিছু সিকিউ সলভ করি, ঠিক আছে? আরো কিছু সিকিউ সলভ করি, আমি তোমাকে দেখাই দিই। আরো কিছু সিকিউ সলভ করলে আজকে আমরা বন্দুক বুলেটের ম্যাথ করব। এরপরে আমরা যেটি করব নেক্সট ক্লাসে আমরা কপি কলের ম্যাথ করে শেষ করে দিব এই চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, এখন এই যে এই ম্যাথটা বুঝছো, ফুটবলের গতিশক্তি, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 এর। এটা কিসের ভাইয়া? চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এ গেলে এটা ভালো মতো পড়বা। তারপরে আমি এখানে এটা করাই দিতেছি এই জন্য যে করাই ফেলি, সমস্যা তো নাই। দেখো একজন প্লেয়ার 450 গ্রাম বড় একটা ফুটবলকে 24 মিটার পার সেকেন্ড বেগে কিক করলো। কত বেগে কিক করছে বলো তো? 24 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে। এটা হচ্ছে ফুটবলের বেগ। এটা কার বেগ? ফুটবলের বেগ। এত বেগে হচ্ছে কিক করছে। বলছে উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি কত? দেখো, সো একজন প্লেয়ার 450 গ্রাম বরের একটা ফুটবলকে 24 মিটার পার সেকেন্ড বেগে কিক করে 48 মিনিট দূরে আরেকজন প্লেয়ারকে দিল। সে ফুটবলটি ধরে 8 মিটার দূরের গোলবারের কর্নারের দিকে 9 মিটার পার সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে গড়িয়ে দেয়। গতিঘর্ষণ শক দিয়ে দিছে। আচ্ছা আমি ভালো মতো তোমারে বুঝাই, ভালো মতো এখানে তোমারে বুঝাই। সেটাই দিয়েছে, দেখো এখানে জানতে চাইছে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি। তাইলে দেখো কর্নার কিক যখন করা হয়েছে তখন হচ্ছে, কর্নার কিক যখন করা হয়েছে তখন 9 মিটার পার সেকেন্ড বেগে করা হয়েছে। দেখো সে ফুটবলটি ধরে 8 মিটার দূরের গোলবারের কর্নারের দিকে 9 মিটার পার সেকেন্ড বেগে মনে করো কিক করছে। দ্যাট মিন্স কর্নার কিক যখন করছে তখন ফুটবলের বেগ ছিল 9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কর্নার কিকের মুহূর্তে বেগ। তো আমার বলছে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি। এই গতিশক্তি চ্যাপ্টার 4 এ গেলে পড়বা, মনে রাখবা গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, ঠিক আছে? গতিশক্তির সূত্র কি? দেখো গতিশক্তির ইকেও ধরা হয়, টিও ধরা হয়। এই গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এমভি স্কয়ার। গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এমভি স্কয়ার। গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হইতেছে হাফ এমভি স্কয়ার। সো গতিশক্তির সূত্র এটা হচ্ছে, মনে করো চ্যাপ্টার 4 এ শিখবা, আর এক্সপ্লেইন করব না, সমস্যা নেই। জাস্ট সূত্রটা শিখে রাখো। গতিশক্তির সূত্র হাফ এমভি স্কয়ার। এখানে এম বস্তুর ভর, বি হচ্ছে বস্তুর বেগ। বলছে উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি। দেখো ফুটবলের ভর কত? ফুটবলের ভর তো এখানে 450 গ্রাম। ফুটবল তো আর ফুটবলই 450 গ্রাম ভর, ঠিক আছে? তো এখানে ফুটবলের ভর হইতেছে 450 গ্রাম, ঠিক আছে? ওটারে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ দিবা, 0.45 কেজি আসবে। কত কেজি আসবে বলো তো? 0.45 কেজি আসবে। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওই কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি। তাহলে ওই কর্নার কিকের মুহূর্তে ফুটবলের ব্যাগটা লাগবে। কেন ব্যাগ লাগবে? এই যে দেখো ব্যাগ আছে, ব্যাগের সূত্র হচ্ছে, ব্যাগ দেওয়া আছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে ফুটবলের গতিশক্তি কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি কত হবে বলো তো? ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার হবে। ইকে ইজ ইকুয়াল টু কি হবে? হাফ এমভি স্কয়ার হবে। তাহলে হাফ, ফুটবলের বড় হচ্ছে 0.45 কেজি, এবং ব্যাগ কত বলো তো? ব্যাগ 9 মিটার পার সেকেন্ড, উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তাহলে এটা হিসাব করলে ফুটবলের গতিশক্তিটা আমরা পেয়ে যাব। সো ক্যালকুলেটর আছে নাকি এখানে? আই ডোন্ট নো। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। 18.225 জুল আসছে। কত আসছে বলো তো? এটা আসছে 18 পয়েন্ট, ভালো মতো বুঝো, 18.225 জুল। এটা আসছে গতিশক্তি কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি। বুঝে দিতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছো।